আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আমি কিছুটা এগিয়ে নিই, অল্প ছোট একটুখানি পড়িয়ে দিই, তারপর আমি এটা সম্বন্ধে বলে দেবো, যেহেতু কাল থেকে আমি শুরু করছি, ক্লাস কিছু জিনিস বলে দেবো। কি পড়াচ্ছিলাম যেন, হ্যাঁ গতকালকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে শেডেড পোল টাইপ স্ট্রাকচার বলেছিলাম। কি বলেছিলাম একটু just আলোচনা করে দিই। ইন্ডাকশন রিলের প্রপার্টিটা এরকম বলেছিলাম, ইন্ডাকশন রিলের কি থাকে, একটা একটা মেটালিক একটা পাতলা ডিস্ক থাকে। আমার টেন্ডেন্সি হচ্ছে ডিস্কটাকে ঘোরানো, সেই ডিস্কটাকে ঘোরানোর জন্য কি করতে হবে, দুটো ডিফারেন্ট ফেজের ফ্লাক্স ওর ভিতর দিয়ে পাস করাতে হবে। তার জন্য একটা স্ট্রাকচার আমি বলেছিলাম শেডেড পোল টাইপ স্ট্রাকচার। বাস্তবিক ক্ষেত্রে শেডেড পোল টাইপ স্ট্রাকচার গুলো কিরকম হয়, না সেটা হচ্ছে এরকম টাইপের হতে পারে। আমাদের বইয়ের ছবিটাও দেখবে এরকম রয়েছে। হুম, এরকম জিনিসটা রয়েছে। এইখানে শেডেড রিং আছে, আর কি আছে, এইখানে অ্যালুমিনিয়াম ডিস্কটা আছে, অর্থাৎ আমি এটা কিন্তু সামনে থেকে ফ্রন্ট ভিউ দেখছি, ঠিক আছে। দিস ইজ ইয়ার অ্যালুমিনিয়াম ডিস্ক, তুমি ফ্রন্ট ভিউ দেখছো, হ্যাঁ। এইখানে ঘোড়ার অ্যারেঞ্জমেন্ট আছে, এটা যে ঘুরবে তার অ্যারেঞ্জমেন্ট আছে, স্প্রিং আছে, ঠিক আছে। আর কি আছে, না এইখান থেকে ওই ওই একটা সেই ইয়ে রয়েছে, কন্টাক্ট সার্কিটে, ট্রিপ ট্রিপ সার্কিটে চলে যাবে এরকম রয়েছে, এরকম জিনিসটা রয়েছে। আর এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়েটিং কয়েল, এরকম রয়েছে। অর্থাৎ আমার অ্যাকচুয়েটিং সার্কিট মানে সেন্সিং সার্কিট যেটা আছে, সেন্সিং সার্কিট যদি ধরো আমার ইয়েটাকে অপারেট করতে হয়, তাহলে সেন্সিং সার্কিট কি করবে, ওখান থেকে কারেন্ট ইনডিউস করবে, যেরকম আগে আমরা দেখেছিলাম যখনই একটা ওভার কারেন্ট বা কিছু হচ্ছে তখন ওই কারেন্টটাকে সেন্স করে নিয়ে অপারেট করছিল, ওটাকে আমরা ডাইরেক্ট ইলেকট্রোম্যাগনেটে লাগিয়েছিলাম প্রিভিয়াস কেসগুলোতে। ইন্ডাকশনের আমার সেটেড পোল স্ট্রাকচারে ওই লাইনটাকে আমি দিয়ে দেবো এই জায়গাটায়। অর্থাৎ এখানে যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে এর মধ্যে ফ্লাক্স ফ্লো করবে, এখানে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স ফ্লো করবে। এইখানে এসে ফ্লাক্সটা দুভাগে ভাগ হবে, এখানে থাকবে ফাই 1, এখানে থাকবে ফাই 2। দুটোর ভ্যালু যদি একই হয়, দুটোর মধ্যে একটা ফেজের ডিফারেন্স থেকে যাবে। যেই ফেজের ডিফারেন্স থাকবে এই ডিস্কটা ঘুরতে শুরু করবে। এই এবং বলেছিলাম যে এই ডিস্কটা যেটা ঘুরবে, ধরো এটাকে অ্যাক্সিস করে ঘুরবে, আর এইখানে একটা তোমার কন্ট্যাক্টিং আছে, ওটা ঘুরে 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 এসে এই কন্ট্যাক্ট গুলোকে টাচ করবে, টাচ করলেই ট্রিপিং সার্কিটে চলে যাবে। বাকিটা তোমরা বুঝতেই পারছো, এখানে যে ডিস্কটা ঘুরবে তার যে টর্কটা, অর্থাৎ কি টর্ক নিয়ে ঘুরবে, সেই টর্কটা হচ্ছে প্রপোর্শনাল টু ফাই 1 ফাই 2 সাইন আলফা। এবং ফাই 1 ফাই 2টা বেসিক্যালি কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে এইখান থেকে যে আই কারেন্ট আছে আই স্কোয়ারের উপর। গতকালকে বলেছিলাম এটাও আই এটাও আই। হুম, এটা হয়ে গেল টর্ক প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এবং তার মানে বলেছিলাম যে যত বেশি কারেন্ট তত তার স্কোয়ারের উপর টর্ক। তার মানে যত বেশি টর্ক, এই সার্কিট দুটো কানেক্ট করে ট্রিপ করতে তত কম সময় লাগবে, যার কারণে স্ট্রাকচারটা হবে এইরকম। হুম, এরকম ভাবে তার স্ট্রাকচার। এবং পার্টিকুলারলি একটা কারেন্টের উপর, মানে আমার যেটা ট্রিপিং কারেন্ট, সেই কারেন্টটার উপর দিয়ে আমার ট্রিপ করবে, এবং সময় লাগবে, এটাই যে দিকটা আমার টাইম হলে দিকটা হচ্ছে আমার কারেন্ট। যত বেশি কারেন্ট তত কম সময় লাগবে, যেটা আমার ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স নেচার। এবং এটাই হচ্ছে আমার শেডেড পোল টাইপ স্ট্রাকচার ইন্ডাকশন রিলে। যে ইন্ডাকশন রিলে আমরা প্রতিটা তিনটে রকম ক্লাসিফিকেশন আমরা করবো। একটা হচ্ছে শেডেড পোল টাইপ স্ট্রাকচার, একটা হচ্ছে ওয়াট আওয়ার মিটার স্ট্রাকচার, আর একটা হচ্ছে তোমার ওই ইন্ডাকশন কাপ টাইপ স্ট্রাকচার। এই তিন রকম স্ট্রাকচার আছে। তো ফার্স্ট হচ্ছে এটা দেখো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা কিছু নেই, আশা করি আমি এটা মুছবো। এবং গতকালকেও বলেছি, গতকালকে ছবিটা কয়েলটাকে আমি এখানে দেখেছিলাম, আমি আজকে কয়েলটাকে এখানে দেখলাম, একই ব্যাপার। আমার এখানে ফ্লাক্স তৈরি করা নিয়ে কথা, এখানে ফ্লাক্স গুলোকে স্প্লিট করে একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি করে দেওয়া নিয়ে কথা, ব্যাস। ওকে, তাহলে এটা হলো, এটা আমি মুছছি। এই রেকর্ড শুরু করে দিতে হবে তো? ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ওয়াট আওয়ার মিটার টাইপ স্ট্রাকচার। ওয়াট আওয়ার মিটার মানে যে ওয়াট আওয়ার মিটার তোমরা অলরেডি এটা পড়েছিলে, পুরোনো সেমিস্টার গুলোতে পড়েছিলে, যে ওয়াট আওয়ার মিটার টাইপ স্ট্রাকচার সেটা কি জিনিস, না সেখানেও একটা ওইরকম বড় ডিস্ক থাকে, কিন্তু ওখানে স্ট্রাকচারটা এরকম থাকে। ওটার উপর থেকে একটা এরকম এনার্জি মিটার গুলো। এনার্জি মিটার গুলো,
আর নিচে হচ্ছে এরকম। ওয়াট আওয়ার মিটার মানে তো ওয়াট আওয়ার মানে তো এনার্জি, ঠিক আছে। এইরকম একটা স্ট্রাকচার কি আছে এখানে, এখানে এখানে হাবি জাবি স্প্রিং অ্যারেঞ্জমেন্ট হ্যানা ত্যানা এইসব সব জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। স্প্রিং আছে আছে, তো তার উপর দিয়ে এইটা হচ্ছে আমার ফাইনালি ডিস্কটা, এইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ডিস্ক। বুঝতে পারছো এই ডিস্কটা এদিকে ঘুরতে পারে, এবং এর কি আছে ওই রকম একটা এরকম একটা ইয়ে রয়েছে, কন্ট্রাক্টর রয়েছে, যেটা আছে এইদিকে দুটো কানেক্টর রয়েছে, ট্রিপিং সার্কিটের কানেক্টর, ঠিক আছে। আর কি করা হয়েছে না, যেটা অ্যাকচুয়েটিং সোর্স থেকে যে সিগন্যালটা নিয়ে আসবে সেইটার জন্য একটা আছে আলাদা ডিফারেন্ট কয়েল আছে একটা আলাদা, এটা হচ্ছে সেইটা। অর্থাৎ এইটা আসছে আমার ফ্রম অ্যাকচুয়েটিং সোর্স, তার মানে কি হলো এইখানটায় এসে এটার মধ্যে একটা ফ্লাক্স তৈরি করলো, ঠিক আছে। এইখানটা এসে একটা ফ্লাক্স তৈরি করলো, আর কি হচ্ছে এই ফ্লাক্সটাকে নিয়েই আমি আবার স্প্লিটিং এর কাজকর্ম করবো। তখন কি হচ্ছে আরেকটা কয়েল আমি নিচ্ছি, সেই কয়েলটাকে এইভাবে বাঁধছি দেখো। আমি শুধুমাত্র স্ট্রাকচারটুকু এঁকেছি, বাকিটুকু আমি আঁকিনি, হ্যাঁ, মানে শুধু মেন যে জায়গাগুলো তোমাদের এক্সপ্লেন করার জায়গা শুধুমাত্র সেইগুলো এঁকেছি দেখো। হ্যাঁ, এবার ধরো অ্যাকচুয়েটিং সোর্স থেকে আমার একটা কারেন্ট সাপ্লাই এসে গেল, মানে যেটা এলে আমার রিলেটা অপারেট করার কথা। তো যা হয় এখান দিয়ে কারেন্ট এলেই তোমার কি হবে, এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, এই ফ্লাক্সটা কি হবে এটাতে ইনডিউসড হবে, এটাতে ইনডিউসড হওয়ার পর দেখো এটাতে আবার যেই মাত্র এটাতে ইনডিউসড হয়ে গেল, সেইটা আবার দেখো কি করছে, এসে এইখানে যেদিকে কয়েল করেছি এদিকে এখানটা উল্টো, এবার এখানে যে ডিরেকশনে কয়েল করেছি এখানটা উল্টো ডিরেকশনে কয়েল করেছি, তার মানে কি হবে এখানে একটা ফেজের ডিফারেন্স তৈরি হয়ে যাবে। অর্থাৎ এ যে এখান থেকে যে এইখানে ফ্লাক্স পড়বে আর এখান থেকে যে এইখানে ফ্লাক্স পড়বে তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এ এইগুলো এই পয়েন্ট একটা ফ্লাক্স থ্রো করবে, এখান থেকে এই পয়েন্টে একটা ফ্লাক্স পড়বে। এবার ভালো করে দেখো কি আছে, বাস্তব ঘটনা হলো এদিকে আমি দেখো যে ডিরেকশনের এখানকার ডিরেকশন যা আছে এখানকার ডিরেকশন আছে উল্টো, তাই না। তার মানে কি হচ্ছে এই ফ্লাক্স এবং এই ফ্লাক্সের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, সেটা কত, সিম্পলি দেখো যেহেতু পুরো টার্নটা উল্টো, তাহলে এই দিকের ফ্লাক্স ফাই ওয়ান, এদিকের ফ্লাক্স হচ্ছে ফাই টু, এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা কত না 180, 180। এক্স্যাক্টলি। আবার দেখো এইখান দিয়ে বেরোচ্ছে ধরো ফাই, তাহলে আমি ধরতে পারি এটা তার মাঝামাঝি আছে, তার মানে ফাই ওয়ান এর সাথে ফাই এর ডিফারেন্স কত, 90 ডিগ্রি। আবার দেখো ফাই টুর সাথে ফাই এর ডিফারেন্স কত, 90 ডিগ্রি, মানে এদিকে 90 ওদিকে 90। তার মানে কি এখানেও এই ডিস্কটাকে ঘোরানোর জন্য যে টর্ক, যে কালকে যে ছবি দেখেছিলাম, এইটা থেকে তুমি যদি এখান থেকে টপ ভিউ দেখো তাহলে গতকালকে ছবিটা দাঁড়ায় এইরকম। হুম, এবং দেখো মনে করো যা হচ্ছিল, তো মনে করো এইখানে একটা রেজাল্টেটিং ফোর্স তৈরি হচ্ছে, এখানে একটা রেজাল্টেটিং ফোর্স তৈরি হচ্ছে, এই যে এটা হচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে মনে করো এই সাইডটা, বা এখানে এইভাবে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। মোট কথা আমার একটা ডিস্কের ভেতরে দুটো ফেজের ফ্লাক্স ডিস্কের ভিতর দিয়ে পাঠানোটা আমার মূল লক্ষ্য, পাঠালে কি হয় যেই আমরা উপর দিয়ে এগুলো হুম স্যার বলো। বলছি ওই ফ্লাক্স গুলো মানে ওই রিলেটিভ মোশনটার জন্য এইটা তৈরি হচ্ছে টর্কটা ওই দুটো ফ্লাক্সের মধ্যে, কালকে ওই বলেছি এটা আমি, উপরে। কালকে হ্যাঁ, কালকে পাচ্ছি।
না স্যার আগের দিন ক্লাস ছিলাম না। বলে দিচ্ছি জিনিসটা, এটা কিছুই না। যখন এর ভেতর দিয়ে ফ্লাক্স, একটা মেটালিক পার্টের ভেতর দিয়ে ফ্লাক্স কাট হয়, তখন সে ওই ওই ভিতরে এডি কারেন্ট ইনডিউস হয়। ঠিক আছে, বুঝতে পারছো, মেটাল একটা সলিড মেটাল, তার ভেতর দিয়ে ফ্লাক্স গেলে কি হবে? সলিড মেটাল মানে সেটা একটা সেকেন্ডারি শর্ট সার্কিটেড পাথ, ওর ভিতরে এডি কারেন্ট সার্কুলেট করবে, এবং এডি কারেন্ট সার্কুলেট করা মানে ওখানে একটা, যে কোনো একটা ওয়্যারের ভিতরে কারেন্ট গেলেই তার আশেপাশে একটা ফোর্স তৈরি হয়, ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখানেও তাই হবে। অর্থাৎ আমার এই যে ডিস্কটা রয়েছে, মনে করো এই উপর দিয়ে ফ্লাক্স ক্যারি হওয়ার সময় এই পয়েন্টে একটা কারেন্ট সার্কুলেট করবে, এদিকে একটা কারেন্ট সার্কুলেট করতে হবে। তো সেই যে কারেন্ট সার্কুলেট করবে তার ডিরেকশন যদি আই হয়, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ফোর্স তৈরি হবে এফ। এবার দেখো এখানকার কারেন্টের যা ডিরেকশন, এখানকার কারেন্টের, তুমি কালকে ক্লাস একটু দেখে নিও, এখানকার কারেন্টের যা ডিরেকশন, এখানকার কারেন্ট ডিরেকশন উল্টো হলেই এদিকে যা ফোর্স তৈরি হবে, এদিকে আরেকটা উল্টো দিকে একটা ফোর্স তৈরি হবে। মানে যা হয়, একটা কারেন্ট, একটা ওয়্যার থেকে কারেন্ট দিকে আশেপাশে ফোর্স তৈরি হয়। এই ম্যাগনেটিক ডিস্কের মধ্যে এডি কারেন্ট যখন সার্কুলেট করবে একটা ফোর্স তৈরি করবে। ওই যেই ফোর্সটা যখন দ্রুত তৈরি করবে তখনই কি হবে, যেটা বলেছিলাম গতকালকে, যেই তোমার দুটো দুদিকে হয়, ধরো এখানে দুটো ফোর্স আছে, এদিকে ফোর্সটা বেশি, এদিকে ফোর্সটা কম, তাহলে নেট ফোর্স হচ্ছে এদিকে বেশি, ম্যাগনেটিক এই ডিস্কটা ঘোরার টেন্ডেন্সি থাকবে এদিকে। আবার তুমি যদি একটা ডিস্কের এদিকে একটা ফোর্স তৈরি করতে পারো, এদিকে একটা ফোর্স তৈরি করতে পারো, তাহলে ডিস্কটা তখন এদিকে ঘুরবে। তো এইরকম নেচার হলে কি হয়, ইন্ডাকশন ঘটনা ঘটলেই আমার, আমি দুদিকে এরকম মানে রেজাল্টিং ডিফারেন্সের যে ফোর্স তৈরি করতে পারি, এগুলো করতে পারি, তাহলে আমার ডিস্কটা ঘুরতে শুরু করবে। এবং দেখো সব এই ঘোরার পিছনে সোর্স কিন্তু এই কারেন্টটা, যেই এই কারেন্টটা লো ব্যাস ও ঘুরতে শুরু করে দিল। এই কারেন্টের তৈরি করা ফ্লাক্সটাই নিয়ে এ অর্ধেক, এ মাঝামাঝি দিল, ওকে অর্ধেক স্প্লিট করে, ওকে অর্ধেক স্প্লিট করে দিয়ে দিল। কখন দেবে? যখন তুমি এই সুইচটা ক্লোজ রাখবে। দেখো এই সুইচটা যদি তোমার ক্লোজ না থাকে, তাহলে তোমার এই কয়েল গুলোর ভেতর দিয়ে কোনো কারেন্টই সার্কুলেট করবে না, সেক্ষেত্রে এখান দিয়ে কোনো ফ্লাক্সই তৈরি হবে না। অর্থাৎ এটা একটা সুইচ, যে সুইচের ভেতর দিয়ে তুমি রিলেটাকে অপারেট করাতে চাও কি চাও না। তোমার মনে হতে পারে যে না, একটা বিশেষ ক্ষেত্রে আমি রিলেটাকে বাইপাস করে দেবো, অর্থাৎ হাই কারেন্ট, এখান দিয়ে কারেন্ট এলেও রিলেটাকে তুমি অপারেট করাতে চাইছো না, ইনকেস ওটা কিছুই করতে হবে না, শুধু এই ব্রেকারটাকে ওপেন করে দাও। এই ব্রেকারটাকে ওপেন করলে এর ভেতর দিয়ে কোনো কারেন্ট সার্কুলেট হবে না। সার্কুলেট না হলে এখানে এই যে ফাইগুলো তৈরি হচ্ছিল, এই ফাইগুলো তৈরি হবে না, ডিস্কটাও ঘুরবে না। এবং এটাই হচ্ছে আমার ওয়াট আওয়ার মিটার টাইপ রিলের অ্যাডভান্টেজ, যে আমার রিলের অপারেশনটাকে আমি চাইলে অন বা অফ করতে পারি, যেটা কিন্তু আগেরটাই করা যায় না। তো যা হয়, ডিস্ক যেই ঘুরতে শুরু করবে, এখানে স্প্রিং আছে, অর্থাৎ যে ডিস্ককে সবসময় ওই দিকে রাখতে চায়, এটাকে এখানে এই পজিশন রাখতে চায়, তার থেকে যদি এখানে আমরা টর্ক বেশি হয়ে যায়, এই ডিস্কটা ঘোরা শুরু করবে। এখানে এই যে নটসটা ছিল ওইটা এইভাবে ঘুরে এসে 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 এই কন্ট্যাক্ট গুলোকে টাচ করে যাবে। এই কন্ট্যাক্টে টাচ করে যাওয়া মানে ওটা ট্রিপিং সার্কিটে সিগন্যাল পাঠিয়ে দিলে সার্কিট ইলেকট্রিক হয়ে যাবে। এবং এখানেও দেখো, আমার এখান দিয়ে যে আই কারেন্ট এলো, সেখান থেকেই আমার আলটিমেটলি ফ্লাক্স তৈরি হয়েছে। এবং যা হয়, এইখানে যে টোটাল ডিস্কটাকে এই দিকে ডিরেকশনে ঘোরানোর জন্য যে সাফিসিয়েন্ট টর্ক, সেই টর্কটাও কিন্তু আই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে। এবং যে কারণে সেই আবার ইনভার্সের ক্যারেক্টারিস্টিক নেচার পাবো। কিছুই না ব্যাপারটা, একটা আইকে নিয়ে তুমি দুটো ফাই তৈরি করছো, তাহলে দুটো ফাই যদি তৈরি হয়, মানে কি হয় যে মানে একটা আই থেকে দুটো ফাই তৈরি, আমরা ফাই ওয়ান ফাই টু সাইন আলফা আমরা জানি। চেষ্টা করা হয় আলফাটাকে যতটা সম্ভব ম্যাক্সিমাম 90 দিকে রাখতে চেষ্টা করা হয়। এবং যা হয়, তাহলে আই এর সাথে যদি ফাই ওয়ান ফাই টু দুটোই প্রপোর্শনাল হয়ে যায়, তখন টর্ক প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়ে যাবে, আমি জানা কথা, গতকালকেও দেখেছি। তো যার কারণে একটা ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স আমি নেচার পেয়ে যাব। এবং আমরা, তোমরা দেখুন, আমরা তোমরাই দেখবে, মোটামুটি 80% দিলে কিন্তু এই স্ট্রাকচারে তৈরি, 80% দিলে না এই স্ট্রাকচারে তৈরি, ওয়াটার মিটার স্ট্রাকচার। কারণ একটাই, চাইলে এটাকে এই যে এই সুইচটাকে অন অফ করে এটাকে বাইপাস করার একটা ফাংশন রয়েছে। দ্বিতীয় হচ্ছে সেন্সিটিভিটি। রিলের প্রথম দিন আমি বলেছিলাম যে সেন্সিটিভিটি একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। কি কাজ করে না, আমার রিলেটা কতটা সেন্সিটিভ, অর্থাৎ কতটা আমার এমন হতেই পারে যে এখান দিয়ে যে দেখলাম যে সাফিসিয়েন্ট কারেন্ট আসছে, এটাকে ঘোরাতে পারছে না। যেমন ধরো এর আগের যেটা আমি পড়িয়েছি, সেলেট পোল স্ট্রাকচার। সেলেট পোল স্ট্রাকচার কি ছিল, এখানে কেমন দেখো, এই ডিস্কটাকে ঘোরাতে, ধরো একটা ডিস্ক আমি ঘোরাতে চাইছি, শেডেড পোল স্ট্রাকচারটা কি ছিল আর এটা কি ছিল, দুটোর মধ্যে পার্থক্য দেখো। শেডেড পোল স্ট্রাকচারে যে ডিস্কটা ছিল, তার একটা জায়গা দিয়ে তুমি ফোর্স তৈরি করেছিলে, যার কারণে ডিস্কটা ঘুরছিল। তাহলে কি মনে হয়, একটা ডিস্ককে তুমি যদি এইখানে সুতো বেঁধে টান দাও, তার যা যতটা
টর্ক তৈরি করবে, এইটার ক্ষেত্রে দেখো এদিকেও টান দিচ্ছে এদিকেও টান দিচ্ছে, দিয়ে এটাকে আমি ঘোরানোর চেষ্টা করছি, কোনটা টর্ক বেশি? এটাই না? দুদিকেই আছে। আর ওটা দেখো একটা দিকে ছিল, একটা একটা সাইড দিয়ে ছিল। তার মানে আমার সেই জন্যই হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি মানে ওয়াটার মিটারের সেন্সিটিভিটি ওই তোমার সেলের কোড স্ট্রাকচার থেকে অনেক বেটার। চেষ্টা করা হয় সবসময় ওয়াটার মিটারের গুলোতে রাখা হয়। তোমরা দেখবে ম্যাক্সিমাম যত মিটার দেখবে, তোমরা যত রিলে দেখবে, ম্যাক্সিমাম যত রিলে দেখবে, রিলের মধ্যে ম্যাক্সিমামটা এই ওয়াটার মিটার স্ট্রাকচারে করা। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? কোনো জিজ্ঞাসা কিচ্ছু নেই তো? একটা অ্যানিমেশন দেখবে, ইউটিউবে একটা অ্যানিমেশন আমি দেখে রেখেছি, দেখাই তোমাকে। দেখো, যে ছবিটা আমি দেখাচ্ছি, এই যে ছবি, এই যেখানে আমি পজ করলাম ভিডিওটা, আচ্ছা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ওকে। যে ছবিটা আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছ কালো রঙের স্ট্রাকচারটা, এইটা হচ্ছে রিলেটা। রিলের মধ্যে এরকম দেখতে হয়, ঠিক আছে? সামনে অনেক প্লাগ ইত্যাদি থাকে, সেগুলো কি জিনিস পরে বলবো। দেখো, এইটা হচ্ছে সেই রিলে, এবং মাঝখানে তোমরা অ্যালুমিনিয়াম ডিস্কটা দেখতে পাচ্ছ, এই যে কাটাটা ইউজ করছেন এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডিস্কটা, এখানে মাউসটা ঘোরাচ্ছে। এর উপর থেকে স্প্রিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে লাগানো আছে। রিলের পিছন দিকে সব কানেকশন গুলো করেছে এরা, ঠিক আছে? এখানে দিয়ে এখানে এটা আমি মানে এখানে কারেন্ট পাঠাচ্ছে, হাই অ্যাম্পিয়ার পাঠাচ্ছে, ঠিক আছে? এটা ওটা টাইম মাপছে যে কতক্ষণে ঠিক করবে, ঠিক আছে? রিলে ঠিক করেছে তোমাদেরকে। আর একটু দাঁড়াও, একটু পরে দেখাচ্ছি। একটু আগে আছে। হুম। দেখো, দেখো এই ভিডিওটা একটু দেখো, এইখানটা থেকে দেখো। এই মাঝখানে যে যেটা দেখছো, ওই অ্যালুমিনিয়াম ডিস্কটা দেখছো, সেটা সে ঘুরতে শুরু করবে করে। আচ্ছা, আমার মাউসের মুভমেন্ট যদি তোমরা দেখতে পেয়ে থাকো, দেখো মাউসের নাড়াচ্ছে এই জায়গাটা, এই যে একটা কন্ট্রাক্টর, যেটা ঘুরে গিয়ে টাচ করে দুটো কন্ট্রাক্টে শিখিয়ে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে কন্ট্রাক্টরটা। দেখো রিলেটা ঘুরতে শুরু করলো, ওইটা বলে টাচ করে ঘুরে চলে গেলো। আমি আবার এই জায়গাটা দেখাচ্ছি, রিলেটাকে এমন পজিশনে রাখা ছিল, পিছনে দেখো দুটো কন্ট্যাক্ট আছে। আমি যেটা বলছিলাম যে ওই রিলেটা কি করবে, চাকরির সময় রিলেটা মানে কন্ট্যাক্টরটা আঠা আছে, ওটা ঘুরে গিয়ে দুটো কন্ট্যাক্টে টাচ করে দেবে, টাচ করলে ট্রিপ হয়ে যাবে, যেই ট্রিপ হয়ে যাবে তখন রিলে তো আর টর্ক পাবে না, কিন্তু তখন আগের জায়গায় ঘুরে চলে যাবে। দেখো, দেখো টাকাটা ঘুরলো, টাচ করলো, ব্যাপার আবার ট্রিপ হয়ে গেল, ঠিক আছে? তো এখানে এখানে আমার এখানে অ্যাম্পিয়ার সেট করছে, যে প্রত্যেক অ্যাম্পিয়ার, এই ভিডিওটা হচ্ছে প্রত্যেক অ্যাম্পিয়ার ওরা সেট করছে, করে করে দেখছে যে যত অ্যাম্পিয়ার বাড়াচ্ছে টাইমটা কম লাগছে, এটা তারই ভিডিও, ভিডিওটা এস্টিমেট। ও খালি মিটারটা কেন দেখাচ্ছি না আমি? মিটার ভিডিও আচ্ছা আছে। দেখো চারটে আস্তে আস্তে ঘুরছে, হ্যাঁ? দেখতে হবে, দেখো এই কন্ডাক্টর কাজ করবে, দেখো এখানে কন্ডাক্টর। ও বাবা, আমি এর থেকে ভালো ভিডিও পাইনি।
না, এই দেখো এইখানে এইটুকুই দেখে নাও, এইটুকু দেখাচ্ছে, এইটুকু দেখে নাও, রিলেট ভাবে চালু করো। এখানে যার চাকরিটা রয়েছে মানে ঘুরতে শুরু করে, ধীরে দুটো কন্ট্রাক্টে কাজ করে চলে আসে। এটাই ওর কাজ, আর আর এখানে কোনো কিছু কাজ নেই। উপরে যে সেগুলো দেখছি যে 1 2 3 স্কেল আছে, এখানে স্ক্রিনটা কতটা টাইট করছো, কত তাড়াতাড়ি তুমি অপারেট করবে, সেগুলো তুমি এখান থেকে সেট করে দেয়। এগুলো এক্স্যাক্টলি যখন প্র্যাকটিক্যাল নিজেরা এই রিলেগুলো খুলে খুলে কাজ করবে তখন তোমার বেস্ট শিখবে। এখন জাস্ট উপর উপর দেখে নাও জিনিসটা, ঠিক আছে? হুম, জাস্ট এরকম এই যে এই দেখো এইটা হচ্ছে কন্ট্রাক্টর, রিলেশন ঘুরতে শুরু করে, ঘুরে তারপর এই যে কন্ট্রাক্টর বেরিয়েছে ওদের কাজ করে টিপিং হয়ে যায়, দিয়ে আবার ট্রিপ হয়ে গেলে যা হচ্ছে, সার্কিট ট্রিপ হয়ে গেলে আর কারেন্ট তো হচ্ছে না, তখন রিলে একটা অফ থাকছে না, রিলে তখন আগের জায়গায় ঘুরে চলে আসছে। ঠিক আছে, এই তো ব্যাপার। এভাবেই কাজ করে। ব্যাস এই হচ্ছে রিলের কাজকর্ম, আর কিছু না। আমি আর ভালো রিলের ইয়ে খুঁজছিলাম, পাইনি, ঠিক আছে? জাস্ট কাজ করে ঘুরে চলে যাবে। হয়ে যাবে, ব্যাস, বুঝে গেছো? তো যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ, তোমাদের যে ভিডিওটা দেখালাম ওখানে থেকে একটুখানি যা কাজ করে চলে আসছে, ওটা অ্যাকচুয়ালি ওইভাবে রিলেটাকে সেট করে রেখেছে তাই। অ্যাকচুয়ালি তোমরা দেখবে, তোমরা যে প্র্যাকটিক্যাল গুলো করবে দেখবে রিলে, তোমরা একটা হাই কারেন্ট সেট করলে রিলেটা দেখবে ইয়েটা এই জায়গায় রয়েছে, মানে ধরো এই হচ্ছে তোমার চাকরি, তোমার কন্ট্যাক্টটা এরকম জায়গায় রয়েছে, আর কন্ট্যাক্ট দুটো রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে? এখানে দুটো কন্ট্যাক্ট রয়েছে, মনে করো তোমার এইখানে দুটো কন্ট্যাক্ট রয়েছে, এখানে তোমরা দেখবে, এই দেখবে এখানে এরকম দুটো কন্ট্যাক্ট আছে, আর আমার এই মনে করো ডিস্কের সাথে মনে করো এরকম জায়গায় দেখবে কন্ট্যাক্টরটা রয়েছে, এরকম জায়গায় ডিস্ক যখন ঘোরা শুরু করে, হ্যাঁ যখন ঘোরা শুরু করে এরকম, আমার আঙুলটা মনে করো কন্ট্যাক্টে যখন ঘোরা শুরু করে এরকম করে পুরো ঘুরে ঘুরে পুরো পুরো দেখবে এখান থেকে পুরো ঘুরে আসবে, এসে এখানে কন্ট্যাক্টর যেই টাচ করলো, ট্রিপ হয়ে গেল, ট্রিপ যেই হয়ে গেল তখন এখানে আর কোনো কারেন্ট সাপ্লাই নেই, এদিকে তার স্প্রিং এর জন্য আবার আগের জায়গায় ঘুরে চলে আসবে। হুম। এবার হচ্ছে যে তোমার প্রশ্ন হতে পারে, স্যার এইখান থেকে এইখানে ঘুরে আসতে যে সময়টা কত সময় লাগবে? তো বলছি ওই সময়টাও সেট করা যায়, ওই সময়টা সেট করার পিছনে কি কি ভ্যারিয়েবলস আছে না আছে এগুলো আমি পরে বলবো। বক্তব্যটা হলো যে ঘুরে আসতে যে সময়টা লাগছে, দেখো যত বেশি কারেন্ট তত তাড়াতাড়ি ঘুরে আসবে, আর যত লো কারেন্ট তত আস্তে 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 ঘুরে আসবে। আর হ্যাঁ, সেই কারেন্টটা কত, ওর যে সেট ভ্যালু যেটা যেটা তার মানে অপারেটিং কারেন্ট যেটা, সেইটা যদি রিচ না করে এইটা কোনো চাকরি কোনোদিনই ঘুরবে না। তুমি যদি 5 অ্যাম্পিয়ারে সেট করে রাখো, যদি 4 অ্যাম্পিয়ার ফ্লো করাও, কোনো টর্চই পাবে না, স্প্রিং এর বাধাকে কাটিয়ে এসে এখানে এসে ঠিক করা যায়। এমন ভাবে সেট করা আছে যে এইখানে যে স্প্রিংটা আছে তার স্প্রিং এর 5 অ্যাম্পিয়ার পাঠালে তবেই স্প্রিং এর বাধায় কাটিয়ে এসে ওটা ঘুরে এসে কন্ট্যাক্ট গুলো স্টার্ট করবে। আরো একটা সেট করা যায় যে এবার যদি বলো যে এইখান থেকে যদি আমি 6 অ্যাম্পিয়ার পাঠাই, ধরে নাও এইখান থেকে এখানে ঘুরে আসতে এখানে ট্রিপ করাতে লাগছে ধরে নাও 11 সেকেন্ড। তুমি বললে যে না আমি 11 সেকেন্ড না, আমি 6 অ্যাম্পিয়ারে ট্রিপ করবো, 3 সেকেন্ডে ট্রিপ করাতে চাই। বুঝে গেল ব্যাপারটা? ধরো রিলেটা তুমি দেখলে 6 অ্যাম্পিয়ার ট্রিপ করতে 11 সেকেন্ড লাগছে, এখান থেকে ঘুরে সেকেন্ড টাচ খাওয়াতে 11 সেকেন্ড লাগছে, তুমি বলে না এটা 3 সেকেন্ডে রাখতে চাই, তখন তুমি কি করবে? নিশ্চয়ই ওকে এইখান থেকে স্টার্ট করবে না, তখন তুমি অলরেডি ডিস্কটাকে উপরের একটা পিএসএম সেটিং আছে, ওটাকে ঘুরিয়ে টাইট করে এরম জায়গায় রেখে দেবে, যাতে কারেন্ট ফ্লো করলেই খুব তাড়াতাড়ি ঠিক করে যায়। বা তুমি ধরো এই সামনেটা রেখে দিয়েছো, যেই কারেন্ট এলো 6 অ্যাম্পিয়ার এলো, 3 সেকেন্ডের মধ্যে ঘুরে ট্রিপ করে বেরিয়ে চলে আসবে, 1 সেকেন্ডে, যেটা ভিডিও এক্ষুনি দেখলে এবার চট করে ঠিকে চলে আসছে। ওটা মানে ওইভাবে সেট করে রেখেছে, ওটাও তোমার হাতে আছে। এটাই বলার বক্তব্য ছিল। নেক্সট যে ডিলেটা তোমাদের আছে, হ্যাঁ পিএসএম টিএসএম আজকে আর বলা যাবে না, ওটা পরের দিন বলবো। আজকে শুধু আর এটা বলে দিই, ইন্ডাকশন তাপটা বলে দিই। ট্রিপটা তো 5 অ্যাম্পিয়ারে করছে না 6 অ্যাম্পিয়ারে করছে, ওটা কিভাবে সেট করব? ওটা সামনে একটা প্লাগ আছে, ওই যে দেখবেন না ওইগুলো সামনে প্লাগের মতো বোঝা ছিল,
ওইটা হচ্ছে, আমি এটা ওগুলো পরের দিন বলবো, ওটাকে বলা হয় তোমার কারেন্ট সেটিং। কারেন্ট সেটিং এর একটা ভ্যালু আছে, 50 ওভার কারেন্ট দিলে 50% থেকে 200% অব্দি সেট করা যায়। এই রিলের গায়ে লেখা আছে ধরো 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার না, তাহলে লেখা আছে 20 অ্যাম্পিয়ার। ধরো এটা লেখা আছে 20 না 10 করে দাও, রাউন্ড ফিগার করতে সুবিধা হবে, 10 অ্যাম্পিয়ার। ধরো রিলেটার গায়ে লেখা আছে 10 অ্যাম্পিয়ার, আর লেখা আছে সেট তোমার কারেন্ট সেটিং ভ্যালু 50% থেকে 200% ভ্যালু। কি আছে রিলেটার সামনে ফ্রন্ট প্যানেলটায় একটা অনেক এরকম ফাঁক ফাঁক অনেকগুলো প্রকোষ্ঠ আছে। হুম, কটা হচ্ছে, এটা হচ্ছে তোমার 50, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 125, এটা 150, এটা 175, এটা 200, আরেকটা 200। এগুলো সব পার্সেন্টেজ এইরকম করা আছে, এবং রিলের গায়ে লেখা আছে 10 অ্যাম্পিয়ার। তুমি যদি একটা প্লাগ আছে, হ্যাঁ, যেটা কস্তুরি কালকে জিজ্ঞেস করছিল যে স্যার ওইটা কি করে চেঞ্জ করবো, আমি বললাম ওখানে প্লাগের কনসেপ্ট, সেটা হচ্ছে একটা ধরো এরকম প্লাগ টাইপের আছে, সেই প্লাগটাকে তুমি এইখানে গুঁজে রেখে দিয়েছো, অর্থাৎ 50% গুঁজে রেখে দিয়েছো, তার মানে তোমার 10 অ্যাম্পিয়ার ইন্টু 50%, মানে 5 অ্যাম্পিয়ারের উপরে ওটা ট্রিপ করা শুরু করবে। তুমি যদি এটাকে এই জায়গায় প্লাগটাকে খুলে এনে এখান থেকে এই জায়গায় ভরে দাও, তাহলে এটা কত, 150%, তার মানে কত হচ্ছে, মানে 15 অ্যাম্পিয়ারে। 15 অ্যাম্পিয়ার ওটাকে ট্রিপ ও করাতে পারবে। 150। এই 150 বল, হ্যাঁ ঠিক আছে, 15 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার ওটাকে ট্রিপ করাতে পারবে, বুঝতে পারছো? সামনে ওটাকে তোমার ইয়ে থাকে, কারেন্ট সেটিং স্কেল থাকে, সেই স্কেলে 25% 5টা স্কেল থাকে, এই অ্যাকর্ডিং স্কেলে করতে পারো। তুমি যদি 15 অ্যাম্পিয়ার সেট করো, দেখবে রিলের ভিতরে 14 অ্যাম্পিয়ার পাঠাও, রিলে অপারেশন শুরুই করবে না, 50 অ্যাম্পিয়ারে পৌঁছবে তবে অপারেশন শুরু করবে, বুঝতে পারছো? এরকম থাকে জিনিসটা। এবার এইটা আমি পরের দিন, তা কততে ওই ঠিক করাবো তাহলে ওই হ্যাঁ যে প্লাগটাকে আমাকে সেরকম ইয়েতে ওই দেখে তারপরে বুঝে কি করতে হবে? হ্যাঁ, আমি কত অ্যাম্পিয়ারে বলছি করাতে চাইছি কততে ট্রিপ করাবো সেগুলো ওই সেটা প্লাগ দেখে গুলো প্লাগটা, যেখানে যেখানে হ্যাঁ কনফিগারেশন দেখে দেবে হ্যাঁ তো? হ্যাঁ, তাই তো নিই, তাই তো নিই। তাহলে এগুলো তো স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে এদের মাঝে আর করা যাচ্ছে না কোনো সেট। না না না, হ্যাঁ এদের মাঝে করা যেখানে যাবে না, অন্য জায়গায় উপায় আছে, অন্য জায়গায় উপায় আছে। ওখানে তোমার যে সিটিটা চুজ করছো, সিটির সময় একটা পিএসএম আছে, ওই পিএসএম দেখে তোমার সেট করতে হবে, ঠিক আছে? প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার বলে একটা ইয়ে আছে, পরের দিন পড়াবো, ওটা ওইখানে সেট করা একটা ইয়ে আছে। মানে মানে সত্যি কথা বলতে, হ্যাঁ মানে তুমি এটা ঠিক বলছো, 15 অ্যাম্পিয়ার ধরো তার আগে আছে 12.5 অ্যাম্পিয়ার, এই 15 অ্যাম্পিয়ার আর 12.5 অ্যাম্পিয়ারের মাঝামাঝি তোমার ইচ্ছে মতো যে তুমি চাইলে ওভাবে করতে পারো না, এই রেঞ্জে করতে পারো না, সেটা তোমার সিটি যেটা আছে না, ধরো তুমি 400:5 সিটি লাগাচ্ছ, হুম, ওই সিটি রেঞ্জে একটা সিটি রেঞ্জে বার্ডেন বা রেজিস্ট্যান্স আছে, সেইগুলো দিয়ে তোমাকে রেজিস্ট্যান্স ডিভাইড করে নিজের মতো ক্যালকুলেশন করে তো লাগাতে হবে, সেই ঝামেলা তুমি, মোট কথা বাজারে স্ট্যান্ডার্ড ভ্যালু এভাবেই পাওয়া যায়। যাই হোক, যেটা বলছিলাম নেক্সট হচ্ছে ইন্ডাকশন কাপ টাইপ রিলে। ইন্ডাকশন কাপ টাইপ রিলে বেসিক্যালি এটা একটা ইন্ডাকশন মোটর, এটা একটা ইন্ডাকশন মোটর টাইপের জিনিস। কি, এইদিকে একটা পোল আছে, হুম, এইদিকে একটা পোল আছে, এইরকম স্ট্রাকচার হয়তো তোমরা আগে দেখেছো, এই চারদিকে একটা পোল আছে, আর এখানে একটা ইন্ডাকশন, একটা ফাঁপা একটা, ফাঁপা একটা, হ্যাঁ, মানে ফাঁপা বলে এরকম আমি এরকম করে দিলাম, চোঙের মতো করে দিলাম, দেখিয়ে দিলাম যে মাঝখানটা ফাঁপা, একটা মেটালিক জিনিস আছে, আয়রন করে ধরো ফাঁপা মেটালিক একটা স্ট্রাকচার আছে, আর কিছুই না। আর কি আছে, ও একই জিনিস করে দিলাম না, হুম, this is called your source one, and another coil is here as
সোর্স 2। এটাই যে করেছি কোনটা সোর্স 2। যদি এটা করতে পারো তুমি, অর্থাৎ দেখো 4টে পোল নিয়েছি, এবার বুঝতেই পারছো এদিকে আমি N1 S1 N2 S2 যদি তৈরি করতে পারি, এবং শুধু তাই নয়, এই S1 এবং S2 দুটোর মধ্যে যদি একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি করতে পারি, মানে S1 সোর্স যেটা সেখানে যে সাপ্লাই দিচ্ছি আর S2 দুটোর মধ্যে যদি একটা ফেজ অ্যাঙ্গেল আলফা আমি তৈরি করতে পারি, তাহলে যা হয় এর জন্য একটা টর্ক এ পাবে, আবার এর জন্য একটা টর্ক পাবে, দুটো ডিফারেন্ট টর্ক পেয়ে গেলে কি হবে, এই ফাঁপার যে চোঙটা আছে মানে রোটরটা আছে ওটা ঘুরতে শুরু করবে। দিস ইজ বেসিক্যালি অ্যান ইন্ডাকশন মোটর। বুঝা গেছে? তো প্রশ্ন করে স্যার ইন্ডাকশন মোটরে তো ভেতরে ইন্টারনাল কয়েল মানে ওয়াইন্ডিং থাকে, ট্রান্সফরমার অ্যাকশনের জন্য সেখানে ইনডিউস হয়, এইসব বলবে। ব্যাপারটা হচ্ছে এখানেও অ্যাকচুয়ালি ভেতরে কোনো কয়েল দিইনি, কিন্তু ওই যে ফাঁপা স্ট্রাকচার করে দিয়েছি না, ওটাই হয়ে গেছে শর্ট সার্কিট সেকেন্ডারি। ঠিক আছে, ওই শর্ট সার্কিট সেকেন্ডারি হওয়ার জন্যই ওটা কিন্তু আমার রোটেশন ব্যাপারটা স্টার্ট করবে। তো এবার এই দুটোর মধ্যে আলফা অ্যাঙ্গেল যদি তৈরি করতে পারো, সেটা হচ্ছে বুঝতেই পারছো আলাদা একটা স্ট্রাকচার থেকে আসবে। মানে তোমার যা হয় যেটা বললাম আর কি, যে স্যার ওই হলো জিনিসটা যেটা বললেন ওটা কি কয়েল করা আছে মিডলে? কয়েল করা নেই, এটা ফাঁপা ফাঁপা শুধু একটা মেটালিক ইয়ে। আমি আগে বললাম না এখানে ভেতরে কোন রকম কয়েল দেওয়া সেকেন্ডারি, এটা এটা যদি প্রাইমারি হয় এগুলো তাহলে ভেতরটা সেকেন্ডারি, কিন্তু সেকেন্ডারিতে কোনো কপারের কয়েলই নেই। ওই সেকেন্ডারি যে মেটাল বডি, ওই মেটাল বডিটাই হচ্ছে তোমার শর্ট সার্কিটেড সেকেন্ডারি, এডি কারেন্ট ইনডিউস হবে। ওই যাতে মানে এডি কারেন্ট যাতে জিনিসপত্র ইনডিউস হবে যে ওটাই শর্ট সার্কিটেড সেকেন্ডারি, ব্যাস ওই ওর টর্চ হয়ে যাবে। এটাই মজা। হুম। এটা একটা স্পেশাল টাইপের ইন্ডাকশন মোটর আর কি, মানে মানে সেকেন্ড ওয়াইন্ডিং লেস ইন্ডাকশন মোটর বলতে পারছি। এবং এটা এত ফাস্ট রেসপন্স করে, তোমার যদি S1 আর S2 এর মধ্যে যেই ফেজ অ্যাঙ্গেল হালকা থাকবে, খুব খুব ফাস্ট কুইক অ্যাকশন রয়েছে। ইন্ডাকশন আগের যেগুলো করলে আগে যে ডিস্কটা এইখান থেকে ঘুরে আসতে এখানে এসে তো সময় নেয়, এটা কিন্তু খুব ফাস্ট হয়, মানে যেই তুমি দেবে যে খুব ফাস্ট করে ঘুরে যাবে আর খুব ফাস্ট ঘুরবে মোটর তো। যার কারণে এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ইন্ডাকশন কাপ টাইম ম্যানেজমেন্ট, এবং এটার অ্যাপ্লিকেশন হচ্ছে শুধুমাত্র ইনস্ট্যান্টেনিয়াস অ্যাপ্লিকেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাপ্লিকেশন যেখানে এমন তোমার জায়গা দরকার হতেই পারে, যেখানে তোমার ধরো আমি একটা এমন রিলে চাইছো যে ইন্ডাকশন রিলে কি করে, ও একটা ইন্টেনশনাল একটা টাইম দিলে, ইন্টেনশনাল টাইম দিলে মানে কি, আমরা কেন ইন্ডাকশন ব্যাপারটা চুজ করলাম, কারণ দেখলাম যে ইন্ডাকশন ব্যাপারটার মধ্যে এই ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যত বেশি কারেন্ট অপারেট হচ্ছে তত কম সময় এই যে ইনভার্স ক্যারেক্টারিস্টিক্সটা আমি না চাইতেও পেয়ে যাচ্ছি, তাই তো। ওটা অ্যারেঞ্জমেন্টটা এমন, আমি না আমি আমাকে এর জন্য আলাদা কিছু ভাবতে হয় না। ওই যেহেতু কারেন্টটা 5% প্রপোর্শনাল হয়, ওই জন্য আমি সুন্দর একটা এরকম পাই। প্লাস প্রিন্টিং ইত্যাদি থাকে, তার জন্য কি হয়, ইচ্ছাকৃত ভাবে একটা টাইম দিলে আমি দিতে পারি। কিন্তু আমার যদি কখনো মনে হয় যে না, এই পার্টিকুলারলি কিছু কিছু কেস ক্ষেত্রে, হ্যাঁ 10 অ্যাম্পিয়ার বলা আছে, 10 অ্যাম্পিয়ারের উপরে ঠিক 11 অ্যাম্পিয়ার গেলেই উইদিন 0.1 সেকেন্ড, মানে 100 মিলি সেকেন্ডের মধ্যে আমাকে অপারেট করতে হবে রিলে। ইন কেস অফ দ্যাট দিস ইন্ডাকশন কাপস আর ইউজ। এখানে কি হচ্ছে, এই দুটো, হ্যাঁ তোমার প্রশ্ন করে স্যার S1 আর S2 এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কি করে তৈরি করবো, ফেজ অ্যাঙ্গেলের স্প্লিট করতে তোমরা অলরেডি আগে শিখে গেছো, এটা আমার নতুন কিছু বলার নেই। গতকালকে যেন বলেছিলাম, যে মনে করো আমার এরকম একটা স্ট্রাকচার আছে, ধরো আমি শেডেড পোল স্ট্রাকচার দিয়ে করতে চাইছি, ঠিক আছে। তাহলে কি করলাম, ধরো এইখানে আমি ওই I1 মানে যে আই কারেন্টটা এসে হবে সেটাকে জড়ালাম, আর কি করছি, এইখানেও একটা এরকম ইয়ে করে নিচ্ছি, এখানে একটা আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। তো যা হয়, হ্যাঁ, আর এই জায়গায় কি করেছিলাম, সেই স্প্লিটিং কয়েল জড়িয়ে দিয়েছিলাম, সেকেন্ড পোল। তাহলে আমরা বুঝতেই পারছি এখান দিয়ে যে ফ্লাক্স যাবে আর এখান দিয়ে যে ফ্লাক্স যাবে তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল তৈরি হবে।
এবার এই যে ফ্লাক্স যাবে সেই ফ্লাক্সটাকে কয়েল থেকে নিয়ে গিয়ে S1 এ দিয়ে দাও, আর এইখানে যে ফ্লাক্স যাবে সেটাকে নিয়ে গিয়ে তুমি S2 তে দিয়ে দাও, মিটা কোনো ঝামেলা। তুমি তো এখানে স্প্লিট করে নিয়েছো দুটো ফ্লাক্সকে, তারপর দিয়ে দাও না, অসুবিধা নেই। এইটা তৈরি করা কোনো ব্যাপার না, আমাকে দেখতে হবে এই 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 যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার যদি করো এই এটা খুব ফাস্ট মুভ করবে, মুভ করে তুমি ইনস্ট্যান্ট, যেখানে আমাদের রিলেগুলোর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাপ্লিকেশন দরকার, 0.1 সেকেন্ডে অপারেট করতে হবে ওসব কারেন্ট ফারেন্টে করবো না, খুব তাড়াতাড়ি অপারেট করতে হবে, ইন দোজ কেসেস ইন্ডাকশন কাপসার ইউজ। তার মানে তোমরা বেসিক্যালি 3 রকম রিলে, মানে ইন্ডাকশন রিলে, আমি যে রিলে ক্লাসিফিকেশন বলছিলাম একটু খেয়াল করো ব্যাকে এসে, ইলেকট্রোমেকানিক্যাল টাইপ রিলে বলেছিলাম, ইন্ডাকশন টাইপ রিলে বলেছিলাম। ইন্ডাকশন টাইপ রিলে বলেছিলাম। ইলেকট্রোমেকানিক্যাল টাইপ রিলেটা হচ্ছিল ক্লাসিফিকেশন কি ছিল, সলিনয়েড টাইপ ছিল, তারপরে তোমার ব্যালেন্স বিম টাইপ ছিল, আর একটা তোমার ইয়ে ছিল, আর কি এটা ছিল। সেরকম ইন্ডাকশন টাইপ রিলে এখন তুমি 3টে পড়বে, ঠিক আছে? একটা সেভেন পোল টাইপ, একটা ওয়াট আওয়ার মিটার স্ট্রাকচার টাইপ, আর এখন বলে ইন্ডাকশন স্ট্রাকচার। এটা আমরা বললাম যে কনস্ট্রাকশনের বেসিসে রিলেকে কিভাবে ভাগ করা হয়। পরের দিন আমরা জানবো অপারেশন টাইমের ইংলিশে রিলেকে কভাবে ভাগ করা যায়। তারপরের দিন আমরা জানবো যে অ্যাপ্লিকেশন স্পেসিফিক রিলেকে কভাবে ভাগ করা যায়। যেদিন তুমি অ্যাপ্লিকেশন স্পেসিফিক রিলেকে কভাবে ভাগ করা যায় করবে, সেই সময় রিলে পড়া কমপ্লিট হবে। কারো কোনো জায়গায় এখান থেকে জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আমি একটু আগে শেষ করলাম, তার কারণটা আমি কিছু কথা বললাম রনিগারের সম্পর্কে। আমার পড়ানোর স্ট্রাকচার পড়ানোর মধ্যে এইটুকুই ছিল। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, নাহলে আমি ইয়ে করবো, রেকর্ডিং স্টপ করবো। করছি।